কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো দিয়ে নিয় চরণ তুলি। দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো, ওহে দয়াবান তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বলেন বুঝেও বুঝে না তবু শান তুমি রহমান, তুমি মেহেরবান। জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি। আল্লাহু আকবার কোন। আরে দয়া করো মায়া করো, দয়া করো ওহে দয়াবান তুমি রহমান, তুমি অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। বুঝেও বুঝে না তবু শান তুমি রহমান, তুমি। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার দিয়ে জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। ও বাগমারার বন্ধুরা বাবারা, গভীর মনোযোগ দিয়া শোনা লাগবে। আবু বকর ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, নবীজি ও মায়ার নবী গো, ইসলামের দাওয়াত কবে ওপেনে দিবেন নবীজি? হঠাৎ করে একদিন সংবাদ আসলো এখন ইসলামের দাওয়াত ওপেনে দেওয়ার সময় হয়ে গেছে। আমার নবী ডাক দিয়া কয়, আল্লাহু আকবার জোরে কইবেন, আমার নবী ডাক দিয়া কয় আবু বকর, ও আবু বকর শোনো 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 রে আবু বকর, এখন ইসলামের দাওয়াতটা প্রকাশ্যে দেওয়ার সময় হয়ে গেছে। ওই দিক দিয়া এই ঘোষণা শুইনা কাফেররা মসজিদে নববীটা ঘেরাও করছে। নবী 40 জন সাহাবী নিয়ে যেই মাত্র বসে গেল গো, আমার নবী যেই মাত্র আবু বকরকে ডাক দিলেন, ও আবু বকর এই 40 জনের মধ্যে কে আছো ইসলামের দাওয়াতটা ওপেনে দিতে প্রথম রাজি হইবা? যার নামটা সবার আগে উঠছে তিনি আর কেউ না, তিনি হইলেন হযরতে আবু বকর। আরো জোরে কান আল্লাহু আকবার বলেন। এই দিন একদিনে কায়েম হয় নাই, কথা বলেন ঠিক কিনা বলেন? হাজারো সাহাবী লক্ষ সাহাবীর বিনিময়ে এই কায়েম ইসলাম জিন্দা হতা হে। হর কারবালা কি বাত, নবীর আওলাদরা রক্ত দিয়েছেন, নবীর সাহাবীরা রক্ত দিয়েছেন। ওই সাহাবীর বিরুদ্ধে আজকে একজন মানুষ লেগে গেছে যেই সাহাবীদের ব্যাপারে আমার নবী বলেছেন আসহাবি কান নুজুম, আমার এক একটা সাহাবী হলো আকাশের নক্ষত্র তারকারাজির মতো। হাত তুলে বলেন আল্লাহু আকবার বলেন। আল্লাহ জোরে কোন আল্লাহু আকবার। ওই সময় কাফেররা এক ছিল, কথা কোন ঠিক কিনা? মাত্র 40 জন সাহাবী লইয়া নবী ইসলামের ভোটটা সুন্দরভাবে শুরু করছে মাত্র, কথা কোন ঠিক কিনা বলেন? এই দিন কায়েমটা কি সহজ ছিল না কঠিন ছিল? আরো জোরে কোন সহজ না কঠিন? আজকে এই দিন ভাই এক একজন দিনের ব্যবসা কইরা রাজনীতির মধ্যে ঢুকাই দিছে, কথা কয় না কা? কি এর মধ্যে ঢুকাই দিছে? রাজনীতি। ইসলামটা খেয়াল না, শুধু রাজনীতির মধ্যেই আছে, আর কোনো জায়গাত নাই, কথা কোন ঠিক কিনা? আমরা যেমনি কয় ইসলাম শুধু মিলাদ ক্যামের ভিতরে, তো আমরাও কই ইসলাম কি শুধু রাজনীতির ভিতরে, কথা কোন ঠিক কিনা? ইসলাম তো পরিপূর্ণ দিন। এই দিন ইসলাম, ইসলামের একটা রূপ হলো দিন। কি? আর দিন ফিল ইসলাম, ইসলামের মধ্যেই হলো দিন। সুবহানাল্লাহ বলেন। তো ইসলাম যখন আপনি মানবেন তো পুরোটাই মানেন, অর্ধেক মানে রাজনীতির মধ্যে নিয়ে লাভ কি? সব কিছুর উৎস বলে রাজনীতি, নাউজুবিল্লাহ কর। মাঝে মাঝে ক্ষমতার আগে ওই মাথা গেছে, কথা বোঝেন না মনে হয়। ক্ষমতার আগে কি হয়ে গেছে?
মাথা গেছে। এক একজন এক এক বক্তব্য দেয়, মনে হয় যে ক্ষমতাটা ফাইলে তারা ফেরাউনের মতো বাদশাহীটা করবে। কথা কন ঠিক কিনা কন? আল্লাহ তাআলা এদেরকে বুঝার তৌফিক দান করুক, জোরে কন আমিন। বুঝলে বুঝ পাতা, না বুঝলে তোর মিয়া আলু পাতা। কি পাতা? তেজপাতার দিন শেষ। এটা দিলে গ্রান কয়, কিন্তু এটিতে গন্ধ কয়। আলু ফসলে কি কয়? গন্ধ কয়। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দেখ, জোরে কন আমিন। গভীর মনোযোগ। আবু বকরকে ডাক দিয়ে বললেন, ও আবু বকর, এখন সময় হয়েছে ইসলামের দাওয়াতটা ওপেনে দেওয়ার জন্য। কাফেরেরা চতুর্দিকে ঘেরাও করছে গো। কাফেরেরা ঘেরাও কইরা এইভাবে মসজিদের মধ্যে এইভাবে ইট মারা শুরু করলো, পাথর মারা শুরু করলো। নবীকে বাঁচানোর জন্য আবু বকর আগায়া গেল। আমার নবীকে মারার জন্য কাফেরেরা যখন আসছে রে, ঠিক ইন্ডিমিন টাইমে আবু বকর নবীর সামনে যাইয়া এইভাবে দাঁড়ায়া গেছে। আবু বকরের মাথাটা ফাইটা রক্ত বাহির হইতে শুরু করলো। আমার নবী আবু বকরকে তার আম্মার কাছে পাঠাইয়া দিছে। ততক্ষণ পর্যন্ত তার আম্মা আব্বা কেউই ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। আমার নবী ওই দিক দিয়া বাড়ির মধ্যে চলে গেলেন। আবু বকরের যখন হুঁশ ফিরে আসলো গো, আবু বকর ডাক দিয়া কয় আম্মা। তার আম্মা কয় ফুত, এখন শরীরটা কেমন লাগে? এবার আবু বকর কয় আম্মা, আমার শরীর কেমন লাগে জানার আগে আমি জানতে চাই আমার রহমাতুল লিল আলামিন কেমন আছে। আর জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। কথা কোন ঠিক কিনা? তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। জোরে কোন আল্লাহু আকবার। এরপরে আবু বকর ডাক দিয়ে কয় আম্মা, আমার রহমাতুল লিল আলামিন নবী কেমন আছে আমি জানতে চাই। আমার আবু বকর ডাক দিয়ে কয় আম্মা, আমার একটু আপনি নবীর বাড়িতে পৌঁছায়া দেন। তার আম্মা ডাক দিয়া কই কিভাবে? চতুর্দিকে কাফের আর কাফের, মায়ের মন তো মানে না। মা কাফরের আসলটা দিয়া এইভাবে ডাইকা, এইভাবে কাফরের আসলটা দিয়া ডাইকা আবু বকর কি আমার নবীর দরবারে পাঠাইয়া দিল। যাইয়া ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, নবীজি ও মায়ার নবী গো, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি আবু বকর আপনার সামনে হাজির হয়ে গেলাম। আমার নবী ডাক দিয়া কয় রে আবু বকর, আমাদের মদিনায় হিজরত করার জন্য আল্লাহর পক্ষ থেকে এলান আসছে। জোরে জোরে বলা যাবে কি একবার আল্লাহু আকবার? নবী ডাক দিয়া কয় আবু বকর রে, আমাদের মদিনায় হিজরত করার সময় হয়ে গেছে। আবু বকর ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, ও ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি আবু বকর আপনি নবীর সঙ্গে যাইতে চাই। আপনি নবীকে না দেখলে আমি আবু বকর ঘুমাইতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ওর মায়ার নবীজি, আমি আবু বকর এক সপ্তাহ না খায়া থাকতে পারবো, কিন্তু ইয়া রাসূলুল্লাহ নবীজি, আপনি নবীর চেহারা মুবারক আমি আবু বকর একদিনের জন্য না দেখা থাকতে পারবো না। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। হায়রে কি দিয়া বুঝাবো ও বাগমারার মানুষ, যদি পারো দুইটা চোখের পানি ফালায়া দাও। আবু বকর ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সঙ্গে যাইতে চাই গো রাসূল। এবার আমার নবী ডাক দিয়া কয় আবু বকর যাও যাও বাড়ি যাও, আমি নবী সময় হলে তোমার দরজায় যাইয়া কোরআন আনবো, আমি তোমার বাড়িতে যাইয়া কোরআন আনবো। কিছুদিন
পরে আল্লাহর পক্ষ থেকে যখন এলাম চলে আসলো, আবু বকরের দরজায় নবী যাবে, নবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ঠিক ওই মুহূর্তে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবীর বিছানার মধ্যে শোয়া গেল। কারণ কাফেররা নবীকে মারার জন্য আসতেছে। আমার আল্লাহ ডিক্লার ফাটায়া দিলেন মদিনায় যেতে হবে। ও বন্ধুরে বন্ধুরে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডাক দিয়া কয়, আলী তুমি শুইবা আমার বিছানায়। আলী ডাক দিয়া কই, নবীজি। আর রাসূলুল্লাহ কয়, ও মায়ার নবী গো, আমি জানতে চাই গো নবী, আমি আলীর কি আর জীবনে দেখা হবে না? আমার নবী ডাক দিয়া কয়, আলী তোমার আমার সঙ্গে দেখা হবে মদিনায়। আলী আর বুঝতে বাকি নাই, আমার নবীর সঙ্গে আবার দেখা হবে। তার মানে নবীর বিছানায় শুইলে আমাকে মারতে পারবে না। একজন লোক যদি কই আজকে ইমাম সাহেবের মারা হইব, হত্যা করা হইব, আমার জায়গায় একটা লোক শোয়াইয়া দিলাম, আচ্ছা হ্যাঁ চেহারাটা বার করবো নাকি চেহারাটা ডাকবো? চেহারাটা খুলে রাখবো, আইলে কব আমি ইমাম সাহেব না, আমি ইমাম সাহেব না। কথা কন ঠিক কিনা? কিন্তু আলী কয় না, আমি চেহারা ডাকি নাই, আমি চেহারাও গোড়া দিয়ে ফেলেছি। সুবহানাল্লাহ। ওই দিক দিয়ে আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন নবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মধ্যে চলে গেলেন। আমার নবী ডাক দিয়া কয়, আবু বকর, ও আবু বকর রে, ও আবু বকর শোনো শোনো শোনো, আমি নবী তোমার ঘরের দরজায় আসছি। নবী ঘরের দরজায় টোকা দিতে দেরি। আবু বকর কয়, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে কর না সুবহানাল্লাহ। ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি হাজির। নবী ঘরের দরজা খুলছে, পরে কয়, কিরে আবু বকর তুমি কি ঘুমাও না? তোমারও তো বলছি আমি বহুত আগে, এই রাতের বেলা রওনা দিলাম কাফেরের হাত থেকে বাঁচার লাগা, তুমি কি ঘুমাও নাই? টোকা দিতে দেরি, আবু বকর দরজা খুলতে দেরি না। সুবহানাল্লাহ। কয় লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। কয় ইয়া রাসূলুল্লাহ, আপনি যেদিন বলছেন আমার ঘরের দরজায় এসে কোরআন আনবেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ওই দিন থেকে আমি আবু বকর এক রাতের জন্য আমি ঘুমাই নাই। আল্লাহু আকবার বলেন। আর জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। আবু বকর কই যাইব? মদিনায় যাইব। কই যাইব? সবাইকে মদিনায় নিলা। কইতাম নিও, কষ্ট হইব একটু কোন। সবাইকে মদিনায় নিলা, আমায় নিলা না আল্লাহ, আমায় নিলা না। মদিনা মোরা সারি দিতেছে, মদিনা মোর আসলে ঠিকানা, বলেন মদিনা মোর আসলে ঠিকানা। সবাইকে মদিনায় নিলা, আমায় নিলা না আল্লাহ, আমায় নিলা না। মদিনা মোর আসলে আল্লাহ, মদিনা মোর আসলে ঠিকানা। নবীজির সঙ্গ নবী চিরদিন তুই সুখে রবি, মরা দিল তোর তাজা হবে, মরা রবে না। হায় হায়, মরা দিল তোর তাজা হবে, মরা রবে না। মদিনা মোর আসলে ঠিকানা আল্লাহ, মদিনা মোর না আল্লাহ, মদিনা মোর আসলে ঠিকানা। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার দিয়ে জবান খুলে বলুন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, ও বাগমারার বন্ধুরা বাবারা, গভীর মনোযোগ মোহাব্বত নিয়ে শুনবেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি যাওয়ার জন্য প্রস্তুত। ঘরের মধ্যে ছিল আবু বকরের কন্যা সন্তান, যার নাম কইল আম্মাজান খাদিজা, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, ও বাবা, ইনি আবার কে? বলে তুমি কি জানো না কে? তিনি হইলেন রাহমাতাল লিল আলামিন। আমার নবীর জন্য রওনা দিবে আবু বকর। ঠিক ইন্ডিমেন্ট টাইমে
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবীজি ও মায়ার নবী গো আমি 800 দিরহাম জমিয়েছিলাম আমি 800 দিরহাম জমাইছি আপনি নবী মদিনায় যাবেন পায়ে হেঁটে হেঁটে আপনার বড় কষ্ট হবে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি 2টা ঘোড়া কিনছি আমি 2টা উট কিনছি ইয়া রাসূলুল্লাহ আমাদের যানবাহনগুলা আমাদের মালামালগুলা এইভাবে বহন করার জন্য ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আপনি যদি বলেন আমি উটগুলা নিয়ে রওনা হয়ে যাব ঠিক ইন টাইমে আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয় আবু বকর ভালো করেছো কিনেছো লা ইলাহা जब को सरकार तशरीफ लाने लगे हुरू गिल्मा भी खुशियाँ मनाने लगे हर तरफ नूर की रोशनी छा गई हर तरफ नूर की रोशनी छा गई मुस्तफ़ा क्या मिले जिंदगी मिल गई ए हालिमा तेरे गोद में आ गई दुआ हो गई कबूल अल्लाह ही अल्लाह जश्न आमद रसूल अल्लाह ही अल्लाह बीबी आमना की फूल हक ला इलाहा इल्लल्लाह जोरे 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 हक ला इलाहा माशाल्लाह इलाहा वला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम প্রেমের মানুষ ঘুমাইলে কয় যন্ত্রণা কথা কোন ঠিক নেই আমরা কি ঘুমাইতেছে আওয়াজ করে কোন ঘুমাই একটু জোরে কোন সর্বশক্তি দিয়া কোন আমরা জিন্দা না মরা আসলে জিন্দা তো আপনার আওয়াজে যিনি মুর্দা ঘুমায় রয়েছে মনে করবেন যে তারা মনে করব আমরা মাহফিলে মানুষ নাই এরকম একটা স্লোগান দিবেন যেন তারা মনে করে মানুষের কোনো অভাব নাই কথা কোন ঠিক কিনা রাজি আসেননি জোর একটা তাকবীর দিতেন পারবেননি এই তাকবীর দেওয়ানোর পরে গম টম নিদ্রা তিদ্রা সব দূরে ফালাই দিবেন রাজি আছেন নারে তাকবীর ওইছে না বাগমারা মানুষের আওয়াজ এত ছোট হইতে পারে না একটু জোরে নারে তাকবীর নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত প্রধান বক্তার আগমন এই এলাকার পক্ষ থেকে জোরে কোন একবার আল্লাহু আকবার আর জোরে কোন ইয়া রাসূলুল্লাহ উচ্চ আওয়াজে কোন ইয়া ওয়ালি আল্লাহ আমরা খুশি না বেজার দুই হাত তুলে দেখেন খুশি না বেজার এই এলাকা আজকে যারা মুর্দাবাসী কমে রয়েছে আপনার আমার আজকের যে আমলনামা হবে সুবহানাল্লাহ বলবেন আল্লাহু আকবার বলবেন এই আল্লাহু আকবার সুবহানাল্লাহর বদলতে ওই কবরবাসীদের কবরের আযাব maaf হতে পারে কি পারে না ডান হাত তুলে দেখান পারে কি পারে না যে আল্লাহ আজকে আমাদেরকে এখানে এনেছেন ওই আল্লাহ আমাদেরকে আবার বাড়িতে নিয়ে যেতে পারেন কি পারেন না একটু আওয়াজ করে বলুন আমাদের আসল ঘরের নাম কবর নাকি বিল্ডিং আওয়াজ করে বলেন কবর নাকি বিল্ডিং আমাদের আসল বাজারের নাম জান্নাতের বাজার নাকি এই দোকানের বাজার যারা এখানে বসেছি আমরা খুশি না বেজার একটু আওয়াজ করে আমার সাথে বলুন তো এই জবানটা দিয়েছেন কে তো এই জবানে জিহ্বায় স্বাদ দিয়েছেন কে ওই আল্লাহকে আল্লাহ বলে ডাক দিলে কি কোনো গুনাহ হবে কোনো গুনাহ হবে তাহলে একটু মহাব্বত নিয়ে ইসমে জাতের জিকির করবেন আল্লাহ 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 আল্লাহ
দাও 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 জবান খুলে একসাথে দাও 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 ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে মারহাবা দাও 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 জোরে আজকের মাহফিল কবুল করো গো আমার নূর নবীজের খাতিরে মারহাবা আল্লাহ 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 ও মাবুদ মাওলা রে ডাকে আমরা তোমারে মারহাবা আল্লাহ 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 এই এলাকার মা বোনদেরকে কবুল করো গো আমার মা ফাতেমার খাতিরে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ও মাবুদ মাওলা রে ডাকে আমরা তোমারে মারহাবা আল্লাহ 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 পাইলে নীরা লাগো নবী পাইলে নীরা লাগাই মারহাবা পাইলে নীরা লাগো নবী পাইলে নীরা লাগাই মারহাবা আল্লাহ 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 তুই কহ তুমি চুমুকাব চরণ তুলি মাখবো গাই পাইলে নীরা লাগো নবী পাইলে নীরা লাগাই মারহাবা আল্লাহ আল্লাহ জিকির করেন জিকির করেন আল্লাহ 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 দমে দমে জফরে নাম আল্লাহু আল্লাহ দমে দমে মারহাবা আল্লাহ আল্লাহ দমে রূপে বাড়ি গর দম সাপিলে সবই পর দমে দমে তালাশ করো কে আছে আপন মারহাবা আল্লাহু আল্লাহ দমে দমে মারহাবা আল্লাহ 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 দমে রূপে বাড়ি গর দম সাপিলে সবই পর দমে দমে তালাশ করো কে আছে আপন মারহাবা আল্লাহু আল্লাহ দমে দমে মারহাবা আল্লাহ ফানা ফানা মারহাবা আল্লাহ 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 আসিলে তুফান চিনিবে না গুরের পাগান আসিলে তুফান চিনিবে না গুরের পান যাইবার বেলা কাউরে পাইবা না আল্লাহু আল্লাহ দমে দমে মারহাবা আল্লাহ 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 কেবা তোমার আপন ভাই সঙ্গের সাথী কেহ নাই পর পারে যাইবার বেলা কাউরে পাইবা না মারহাবা আল্লাহু আল্লাহ দমে দমে মারহাবা আল্লাহ 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 তোমরা কি চাইবা আমার অন্তরে পুইরা কহলা মারহাবা তোমরা কি চাইবা আমায় অন্তরে পুইরা কহিলা আমি জানি গো দয়ালের প্রেমে আছে কত জ্বালা মারহাবা আমি জানি গো বাহাদুর শাহর প্রেমে আছে কত জ্বালা মারহাবা আল্লাহ 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 এই জগতে প্রেম করিয়া কে রয়াসে বল হায়রে কে রয়াসে বল মারহাবা
উপর উপর দেখতে বালাই আমার ভিতর পইরা কয়লা আমি জানি গো দয়ালের প্রেমে আছে কত জালা উমর হাওয়া আল্লাহ 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 আমি জানি গো দয়ালের প্রেমে আছে কত জালা উমর হাওয়া আল্লাহ 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 মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারহাবা কোন জোরে কোন আল্লাহু আকবার প্রাণের মুর্শিদ আমায় তুমি লইয়া যাও মদিনায় দয়াল মুর্শিদ তোমার যদি দয়া হয় কথা কোন ঠিক কিনা বাহাদুর শাহর মুরিদ আছে না নাই আসেনিও প্রাণের মুর্শিদ আমায় তুমি লইয়া যাও মদিনায় দয়াল মুর্শিদ তোমার যদি দয়া হয় শোনো আমার বায় বোনেরা দিনে রাইতে দয়ালের নাম করো সাধনা আরে রাইখো ভক্তি ভালোবাসা ঠাই দিও চরম তলায় রাইখো ভক্তি ভালোবাসা ঠাই দিও চরম তলায় দয়াল মুর্শিদ তোমার যদি দয়া হয় জোরে জোরে কোন আল্লাহু আকবার এ আমার বাগমারার বন্ধুরা গো গভীর মনোযোগ নীরব থাকবেন ডানে বামে যাব না যেহেতু সময় খুব সংক্ষিপ্ত আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ইফ ইউ ডু সে আল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ যদি আমি আল্লাহকে পেতে চাও যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি তবে তোমরা আমার বন্ধু নবীর অনুসরণ অনুকরণ করো চিৎকার দিয়া বলা যাবে কি আল্লাহু আকবার ওই আমার বন্ধুরা রে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি আল্লাহকে যদি পাইতে চাও তাহলে আমার বন্ধুর ইত্তেবা করো অনুসরণ অনুকরণ করো আমার নবী ডাক দিয়া কয় আল্লাহ ও আল্লাহ গো আমি জানতে চাই আমার উম্মতেরা যদি আমার অনুসরণ অনুকরণ করে তাহলে আপনি আমার উম্মতের জন্য কি দিবেন আমার আল্লাহ ডাক দিয়ে কই ও বন্ধু শুনেন গো আপনার উম্মতেরা যদি আপনি নবীর ইত্তেবা করে অনুসরণ অনুকরণ করে আপনার উম্মতের যেই গুনাহগুলি আছে আপনারা জবান খুলে বলুন আমাদের জীবনে গুনাহ আছে না নাই এই আওয়াজে মানি না আরো জোরে কোন গুনাহ আছে না নাই এই যে এতক্ষণ জিকির করলাম জিকির করলে গুনাহ হয় না গুনাহ মাফ হয় আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব আল্লাহ কই কলবের মধ্যে এই বুকের মধ্যে বাম পাশে একটা লতিফা নামক কলব থাকে এই লতিফা নামক কলবের কাজ কি জানোনি আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা যখন একটা গুনাহ করে ওই সাদা দুধের চাইতে সাদা ওই কলবটার মধ্যে একটা কালো দাগ পড়ে যায় আমার নবী হাদিসে কুদসির মধ্যে বলেন লিকুল্লি শাইইন সিকালাতুল কলবি ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ বান্দা যখন গুনাহ করে কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে এই কলবের কালো দাগ দূর করার জন্য বরুড়া এইচ2 হাসপাতালের কোনো ঔষধে কাজ হবে না বরুড়া রয়্যাল হসপিটালের ঔষধে কোনো কাজ হবে না কুমিল্লা টাওয়ার হসপিটালের ঔষধে কাজ হবে না ঢাকা
প্রাইভেট হসপিটালের চিকিৎসকের পরামর্শে কোনো কাজ হবে না। আমার নবী বলেন এই কলবের ময়লা দূর করতে হইলে একমাত্র আমার মাওলার জিকির করা লাগবে। জোরে জোরে কোন আল্লাহু আকবার। বন্ধুরে আল্লাহু আকবার। ও বন্ধুরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তোমাদের যেই গুনাহগুলি আছে আল্লাহু গফুরুর রহিম। ও বন্ধু নবী আপনি জানায়া দেন, আপনি নবীকে যদি অনুকরণ করে গো তাহলে আপনার উম্মতের যেই গুনাহগুলি আছে আমি আল্লাহ গফুর ও গফফার নামের খাতিরে আপনি উম্মতের জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দিব। জোরে জোরে বলা যাবে কি একবার আল্লাহু আকবার। আর জোরে কোন আল্লাহু আকবার। তার মানে বোঝা গেল নবীরে ভালোবাসলে জীবনের গুনাহ থাকে নাকি মাফ হয়? আর জোরে কোন মুবারক বেঙ্গেছেন, কথা বলেন ঠিক কিনা? এই ইসলামটাকে ফুজি কইরা একদল মানুষ এটারে অপব্যবহার করছে, কথা বলেন ঠিক কিনা বলেন? নবীজি ইসলাম প্রচার করছে হিকমতের সাথে, কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলেছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। সুবহানাল্লাহ পড়েন। তোমরা ইসলামের দাওয়াত দিবে স্ট্যান্ড গানার পিস্তলের মাধ্যমে, কথা কোন ঠিক কিনা? ও ঠিক বলে স্ট্যান্ড গানার পিস্তলের মাধ্যমে নি, হিকমত এবং কৌশলের মাধ্যমে। সুবহানাল্লাহ কোন সতর্ক মাধ্যমে মাধ্যমে উল্টা পাল্টা কমো দেখবো আপনারা ঠিক আছেন নি, রাজি আছেন নি? জোরে কোন আল্লাহু আকবার। গভীর মনোযোগ নীরব থাকা লাগবে গো। আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়া কয় আবু বকর মাত্র ইসলামের সংখ্যা হইল 40 জন, এখনো সময় হয় নাই ইসলামের দাওয়াত ওপেনে দেওয়ার জন্য। ও বন্ধুরে আমার, ও বাগমারার বন্ধু রে, আমার নবীকে আবু বকর ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবীজি গো, ও ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি আপনার কাছে আরজ করতে চাই ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর প্রথমে ইসলামের দাওয়াতটা ওপেনে দিতে চাই। আমার নবী ডাক দিয়া কয় আবু বকর আমাদের সংখ্যা মাত্র 40 জন, এখনো সময় হয় নাই ইসলামের দাওয়াত ওপেনে দেওয়ার জন্য। যদি আমরা ইসলামের দাওয়াতটা এত তাড়াতাড়ি দিয়ে দেই তাহলে আমাদের মিশন এবং ভিশন কোনোটাই কমপ্লিট হবে না, কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার নবী ডাক দিয়া কই ও আবু বকর তুমি শোনো রে, তুমি যেহেতু ইসলামের দাওয়াত দিতে চাও। আবু বকর কই ইয়া রাসূলুল্লাহ এই ইসলামের দাওয়াত ওপেনে দিয়া যদি আমি আবু বকর শহীদ হতে হয়, যদি আমি আবু বকর মরতে হয় তাহলে ইয়া রাসূলুল্লাহ আমি প্রথমে আবু বকর মরতে চাই। চিৎকার দিয়া বলা যাবে কি একবার আল্লাহু আকবার। এই আবু বকর প্রথমে মুসলমান ছিল না, আবু বকরের পিতা তার জন্য মূর্তি আইনা দিছে, মূর্তির আইনা ডাক দিয়া কয় মূর্তির কাছে তুমি মূর্তি পূজা করো। আবু বকর মূর্তির কাছে গেলেন, যাওয়ার পরে মূর্তিরে ডাক দিয়া কয় আমার কাফর লাগবো, আমারে কাফর দাও। মূর্তি মাতে না, কয় আমার খাওয়ান লাগবো, কয় খানা দাও না। ইব্রাহিম আলাইহিস সালামের মতো ফুরা ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তির কাছে যাইয়া কয় খাস না কা, কয় খা। মূর্তি কয় হা। ইব্রাহিম আলাইহিস সালাম কি কয় খা, মূর্তি কয় হা। খায়ও না মাতেও না। আলা তাকুলু না, তুমি কি খাও না? আলা তাশরাবু না, তুমি কি পান করো না? মূর্তি হাও কয় না, নাও কয় না। তো আবু বকর যায় কয় আমার কাপড় লাগবো, আমার কাপড় দাও। মূর্তি কিছু কয় না। তো এবার আবু বকর কয় তোমার কাপড় লাগলে আমারে কও, এটাও কয় না। আবু বকর কয় বুঝছি এটা আর খোদা না, এটা বাং। সুবহানাল্লাহ। এই আবু বকর প্রথম মুসলমান ছিল না। হেদায়েত দেওয়ার মালিককে আলাইকা ইয়া শফীউল মুযনিবিন আসসালাতু
والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله رب العالمين خالق السماوات والأرضين. الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والتين والوزن والفضل والعدل والنجم بالجزم بوحدته بكبريائه بسلطان وبإعلان وبإيمان وبيان في فرقان وحده لا شريك له ولا نذير له ولا ضد له ولا ند لا أجمل أنور أجدر وأكمل له ونشهد أن سيدنا إيماننا وقدوتنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمد صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا منيرا. সকলে আমার সাথে সাথে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. কোরআন তেলাওয়াত করলে কি খারাপ লাগে? আওয়াজ করে বলেন খারাপ লাগে? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা. আল্লাহুম্মা
মাওলানা ওয়ালা আলি কি ও বাবা, মাত্র সন্ধ্যা হইছে, পরিচিত মানুষ তো আমি, খারাপ লাগে? ভালো লাগতেছে না? মানুষ কম, কিন্তু ইমানি পাওয়ার বেশি হওয়ার দরকার আছে না নাই? তো একটু মহাব্বতে আওয়াজে, উচ্চ আওয়াজে পড়েন না, আল্লাহুম্মা ওয়ালা আলি মাওলানা। নূর নবী প্রাণের নবী, রহমতেরি খাজিনা, তোমার দিদার পেলে একবার দূর হবে মরণ জ্বালা। কথা কোন ঠিক কিনা? নবীরে পাইলে মরণের যন্ত্রণা থাকবো না যাইব? নূর নবী প্রাণের নবী, রহমতেরি খাজিনা, তোমার দিদার পেলে এক